হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন। আজকে আপনাদের সাথে হাজির হয়েছি একটি স্পেশাল রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপি মাংসের টুকরা ভাজি। তো এই রেসিপিটি সবারই অনেক পছন্দের। চলুন চলে যাই রেসিপিতে। তো আমি এখানে 500 গ্রামের মতো মাংস নিয়েছি। আমি হাড্ডি সহ মাংস নিয়েছি, একটু চর্বিও নিয়েছি। তো আমার মনে হয় সব মিলিয়ে মাংসটা নিলে রেসিপিটা আরও মজাদার হয়। তো আমি মাংসের টুকরাটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, পেঁয়াজ কুচি দিয়ে দিব একটা, লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ এবং ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ। এখন এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল, 4 চামচের মতো তেল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা দারচিনি এবং কয়েকটা গোলমরিচ দিয়ে আমি খুব ভালো করে মশলাগুলোকে মাংসের সাথে মিশিয়ে নেব। মেশানো যতটা ভালো হবে রেসিপিটাও ততটা মজাদার হবে। মাখিয়ে অনেকক্ষণ রেখেও দেওয়া যায়। তো আমি সাথে সাথেই রান্না করব। এখন দিয়ে দিচ্ছি একটু পানি, যেহেতু মাংস থেকে পানি বের হয়ে আসবে, তো আমি 1 কাপের মতো পানি ব্যবহার করেছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিলাম। 5 থেকে 6 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন মাংসটা থেকে একটু পানিও বের হয়ে এসেছে। তো আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 থেকে 6 মিনিট পর আবারও 2 কাপ পানি অ্যাড করে দিব। এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে আসবে। তো এ পর্যায়ে জালটা মিডিয়াম টু লোতে রাখবো। দিয়ে দিচ্ছি ঢাকনা। তো দেখুন 20 থেকে 30 মিনিট পর ফিরে এলাম। এ পর্যায়ে পানিটা শুকিয়ে মাংসটা কষানো শেষ। তো মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা লোভনীয় এসেছে। তো আমি এখন মাংসটাকে নামিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ 4টা, কালার আসার জন্য দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়া, দিয়ে এটিকে আবারও নেড়েচেড়ে একটু ভেজে নেব। একেবারে লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। অতিরিক্ত ভাজতে গেলে পেঁয়াজের ঘ্রাণটা চলে যাবে। তো আরও 2 মিনিট ভেজে নেওয়ার পরে আমি রান্না করা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাংসটা অ্যাড করে পেঁয়াজের সাথে ভালো করে মাংসটাকে মিশিয়ে নেব। তো এই রেসিপিটি যে কতটা লোভনীয় হয়, আপনারা যারা ট্রাই করেননি এখনও তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। দেখলেই বুঝতে পারবেন যে এটা ভীষণ মজাদার একটি রেসিপি। তো মাংসটা এ পর্যায়ে প্রায় রান্না শেষ। 3 থেকে 4 মিনিট এভাবে পেঁয়াজের সাথে মাংসটাকে ভেজে নিব। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চা চামচ, দিয়ে আবারও মশলাটাকে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। তো আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমি এটিকে নামিয়ে সার্ভ করে নেব। তো রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। আরও ভিডিও দেখার জন্য বেল আইকনটিকে একটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।